আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এখানে আমি কক মুরগি নিয়েছি, ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখুন ডিম আছে কক মুরগিতে। তো আমি এবার রান্না করব। তো আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে সরিষার তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি, কয়েক টুকরো কাঁচা লঙ্কা, দু টুকরো দারচিনি, একটা তেজপাতা, টমেটো কুচি, তো কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আছে আর সামান্য জিরে আছে, সেটা মিক্স করে বাটা আছে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবশেষে লবণ, সামান্য জল। তো দেখুন আমার মেয়ে রান্না করছে আজকে, বলছে মা আমি করি। তা আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আমার মেয়ে বসে বসে রান্না করছে। তো দেখুন মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেবো, পকের মাংস। তো এই মাংসগুলো দিয়ে দেব। তো এই ডিমটা এখন দেব না, তো ডিমটা দিলে ঘেঁটে যাবে। তো দেখুন আমি মাংসগুলো সব একে একে দিয়ে দিয়েছি। তো এভাবে কিছুক্ষণ কষাতে থাকবো। তো আমি কিছুক্ষণ ঢাকা দেব। তো আমি কিছুক্ষণ পরে ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি। তা আবারও আমি না, আমার মেয়ে আজকে রান্না করছে। তো আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে দিচ্ছে। তো যেহেতু ককের মাংস, একটু কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে, তাহলে সিদ্ধ হবে। আর খুব শক্ত হলে টক করে সিদ্ধ হতে চায় না, এক্ষেত্রে আপনারা কুকারে দিয়ে 3টি সিটি দিয়ে নিতেও পারেন। তো কষানো রেডি। তো এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। তো দেখুন জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়েছি যেহেতু, ওই জন্য সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে। তবে আমি এবার ডিমটা দিয়ে দেব। তো এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন মেয়ে খেতে শুরু করে দিয়েছে তুলে, 4 পিস নিয়েছিল। তো দেখুন খাচ্ছে। আমি ওটা খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ হয়েছে, আপনাদের কি বলবো। আর কষানো মাংস তো খেতে খুবই ভালো হয়, এটা তাও সবাই জানে। এবার রান্না করছি, রান্নাটা করে কেমন লাগে সেটাও আপনাদের বলবো। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তো ঢাকা তুলে দেখে নিচ্ছি একবার কেমন হয়েছে। আবার একটু নাড়াচাড়া করে দিব। সামান্য সহজ কোটা, এটা একটা মশলা এক ধরনের, এটা দিলে রান্নার টেস্টটা একেবারে অন্যরকম হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। তা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। উপর দিয়ে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। 2 টুকরো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব। এতে করে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আছে ওটা খুবই ভালো লাগবে খেতে। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে গ্রেভিটা, দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে। তো দেখুন, তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
কালকে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।